আসসালামু আলাইকুম। আমরা আসলে মানে ব্যক্তিগতভাবে ইউনাইটেড 11 টিমটা অনেক বাইরের টিমের সাথে খেলি, আলহামদুলিল্লাহ অনেকগুলো জিতি। ইভেন এখন অনেকগুলো টিম ইভেন্ট করে। আজকে কালকে মেবি রাত্রে আমার মেসেঞ্জারে নজনে আমরা একটা ম্যাচ খেলবো, কিন্তু আসলে মানে আমরা তো খেলতেছি আলহামদুলিল্লাহ, ম্যাচও জিততেছি, কিন্তু আমাদের টিমটার মধ্যে ভালো ভালো অ্যাবিলিটিও আছে, বোলারও আছে, ব্যাটসম্যানও আছে। আমরা এমনও ভালো ভালো টিমে বিটেন করার মধ্যে আস্তে আস্তে অ্যাবিলিটি আছে, ঠিক আছে। কিন্তু আসলে আমাদের টিমটা এখন একটু অর্গানাইজ, ঠিক আছে। আমাদের বিষয় হইতেছে আমরা কারে কোন সময় ব্যাটিংয়ে নামাইলে আমাদের দলের জন্য ভালো হয়, কারে কখন বোলিং করলে দলের জন্য ভালো হয়, কারে সেই মুহূর্তে ক্যাপ্টেন্সি দিলে ভালো হয়। মানে আমরা ওই জিনিসটা পারতাছি না। যেমন আমরা ওই মর্নিং ক্লাবের লোক একটা ম্যাচ খেলছিলাম, সেই ম্যাচে আমাকে 10 রান টার্গেট ছিল, শেষে মানে যে নাইমান টিমে লাস্টে আকাশে একমাত্র ম্যাচ জিতেছে। মানে আমরা চিন্তা করি যে ঠিক আছে ফাহাদ ভাই একটা ম্যাচ জিতে, আকাশে একটা ম্যাচ জিতে, বা ওই যে ঠিক আছে মেহেদি ভাই একটা ম্যাচ জিতে, ঠিক আছে বোলিং না দিন আজকে বোলিং আচ্ছা কাউসার ভাই ভালো লাগে বোলিং করে, শাকিল ভাই ভালো বোলিং করতে, মানে আমরা এই সরবটা করি, ঠিক আছে। কিন্তু ওই যে আমি যে সবসময় করলাম ব্যাটিংয়ে, আমি আমার দায়িত্বটা পালন করি না। আমি চিন্তা করি ঠিক আছে আমি আউট হয়ে যাই, ফাহাদ ভাই তো আছে, আমি আউট হয়ে যাই, কাউসার ভাই তো আছে, অন্ডি ভাই তো আছে, আসলে এই বিষয়গুলো যাতে না হয়, যার কারণে আমি ব্যক্তিগতভাবে মানে আমাদের যে উম্মার যে সদস্যগুলো আছে আমরা সবাই কম বেশ নিজেদের মধ্যে খেলি, আমরা আমাকে অ্যাবিলিটি জানি। যেমন একটা বিষয়, যদি 12 বলে 36 রান লাগে, ব্যক্তিগতভাবে আমি মনে করি আমি আর মঞ্জু ভাই যদি নামাই এই মুহূর্তে পারবো না, কারণ একবারে 300 মারার মতন পাওয়ার হিটিং কখন আমি খেলি বা মঞ্জু ভাই খেলে নাই আমার মতো। এই মুহূর্তে আবার আমি বিশ্বাস করি যে সারোয়ারে যদি ফাহাদ বাইরে, আকাশের, মেহেদি বাইরে, যেমন মুবিনে খুব পাওয়ার হিটিং করে, ওদেরকে নামাই দিলে ম্যাচ বাইরে যেতে পারে। আবার কিছু সিচুয়েশনে যদি আবার ওনারা যদি উইকেট পড়ে যায়, যদি আমরা আবার সেট করে এই সময় আবার আমরা দলের হাল করতে পারি। তো এই বিষয়গুলো যদি একটা সিকোয়েন্সের মধ্যে আইতে পারি যে 11 জন খেলতেছি, 11 জনের কীভাবে দলের সাথে ব্যবহার করা যায়, যখন দল 11 জনই 100% দিতে পারবো দলের লেগা, ঠিক আছে, যে কোনো টিমও আমরা ইনশাল্লাহ হারাইতে পারবো। আর আমার ওই টিমটা নিয়ে সামনে একটা প্ল্যান আছে যে ছোটো বড়ো যে টুর্নামেন্টগুলো আছে আমাদের মধ্যে কোনো বাইরে থেকে প্লেয়ার আনবো না, আমাদের মধ্যে 15 জনের একটা সদস্য করবো। আমরা যেহেতু আমরা নিজেরা নিজেদের খরচ বহন করি, নিজেরাই টিম নিমু, নিজেরা হারমু, শিখমু, জিতলে নিজেরা উদযাপন করবো, একসাথে সেলিব্রেশন করবো। আমার এটাই প্ল্যান। আমাদের মধ্যে থেকেই যারা সিনিয়র আছে তাদেরকে কীভাবে ইউজ করা যায়, আমি খুব মানে আমারও তো এক্সপিরিয়েন্স নেই, আমার থেকে আরও এখানেও যারা খেলে অনেক বছর ধরে খেলে, অনেক ভালো খেলে, ইভেন তাদের যে অ্যাবিলিটি আছে মানে চাইলে আমাদের মধ্যে যারা আছে এদেরকে প্রপার ট্রেন দিয়া ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। তা এটাই আমার মেন উদ্দেশ্য, যে এই সিরিজটা নিজেদের মধ্যে করা, নিজেদের মধ্যে যারা বোলিং করে খারাপ হোক ভালো হোক এদেরকে একটা সিকোয়েন্সে আনা, ব্যাটিং হোক খারাপ হোক ভালো হোক এদেরকে একটা সিকোয়েন্সে আইন না 3 ম্যাচের একটা সিরিজের আয়োজন করছি। যার কারণে ব্যক্তিগতভাবে আমি আর খেলা নিই। এই সপ্তাহে আমার চিন্তা ভাবনা আছে এই সিরিজ আগ পর্যন্ত আমি খেলা নিব না, কারণ আমাদের 15 জনের একটা স্কোয়াড আমি এখান থেকে বের করবো, এদের মধ্যে থেকে একটা সিকোয়েন্স দিয়ে দিব, এদের মধ্যে থেকে ভালো একটা বোলিং লাইন আপ বের করবো, ভালো একটা ব্যাটিং লাইন আপ বের করবো, ফিউচারে যাতে আমাদের এই জিনিসটা ইমপ্যাক্ট করে। এটাই আমার মেন উদ্দেশ্য এই সিরিজটার জন্য। আর কারো যদি কোনো মতামত থাকে তাহলে